সৌন্দর্য আকর্ষণীয় শাড়ি শান্তিনিকেতন হাট উইথ সিলমার্ক হবে বোলপুর সোনাঝুরি খোয়াইহাট। হ্যালো বন্ধুরা, আমি দীপা। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ভিডিও থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি আজকে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমার বাড়ি মানে আমার নিজের বাড়ি হচ্ছে টাকি, হাসনাবাদ, টাকি, বসিরহাট, বারাসাত, হ্যাঁ ওইদিকেই আমার বাড়ি। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আমি এখানে কিছুই জানি না। আমার বিয়ে হয়েছে সবে মাত্র 1.5 বছর হলো। এখানে কোথায় কি আমি তেমন কিচ্ছু জানি না। তো চলো এই ঘোরা, তোমাদেরকে ঘুরিয়ে দেখানো, এই যে ইন্টারেস্টিং ব্যাপারটা, এইটা আমরা একসঙ্গে এনজয় করি। তো চলো আজকে যাচ্ছি কোথায় সেটা তো তোমরা বুঝতেই পারছো, আর কি হয় ওখানে গিয়ে সেটা তোমরা দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরির হাটে যাওয়ার জন্য। আর এই যে মন্দিরটা তোমরা দেখলে, এটা আমাদের বাড়ির সামনের মা কালীর মন্দির। ভীষণই জাগ্রত মা কালী, মা দুর্গা, মা শীতলা দেবী, শ্রীহরির মন্দির। এই মা কালীর মন্দির সম্পর্কে তোমাদেরকে আরেকদিন অন্য একটা ভিডিওতে বলবো মা কালীর কথা। অনেক পুরনো মা কালী, ভীষণ জাগ্রত। তোমাদেরকে পরে আরেকদিন এই মা কালীর কথা বলবো। সোনাঝুরির হাট, আর বেশিক্ষণ লাগবে না যেতে। আমরা কিন্তু চলেই এসেছি বোলপুর সোনাঝুরি খোয়াইহাটে যাওয়ার রাস্তায়। আর একদমই বেশি সময় লাগবে না আমাদের হাটে পৌঁছাতে। আর দু একটা কথা বলতে বলতেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। আর তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো এই জঙ্গলটা হচ্ছে সোনাঝুরির জঙ্গল। আর এর সামনেই দেখো রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু সুন্দর দোল খেলা হয়। দোল উৎসবের সময় এখানে সবাই সেজে গুজে আসে দোল খেলতে, সবাই খুব মজা করে। আর সামনেই দেখো দেখতে পাচ্ছি হাট। আর হাটে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। কিনি আর না কিনি, দেখতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে। আর এই যে ক্যানেলটা দেখছো, এটা কিন্তু রাস্তার পাশেই খুব বড় একটা ক্যানেল। আর এই ক্যানেলের ঠিক উল্টো দিকে আমরা এবার দেখতে পাবো, দেখো আমরা পৌঁছেই গেছি হাটে। কতটা জায়গা জুড়ে রয়েছে হাটটা, ভেতরটাও কিন্তু আরও অনেকটা বড়। তো সবটা আজকে ঘোরা সম্ভব না হলেও তোমাদেরকে কিন্তু কিছুটা দেখাবো। আর দেখো এখানে পৌঁছে গিয়ে আমি একটা সুন্দর একটা কুটির দেখতে পেয়েছিলাম। দরজার সামনে আয়না লাগানো ছিল, সেইখানে আমি একটু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করছিলাম, কুটিরটাকে সুন্দরভাবে তোলার চেষ্টা করছিলাম। পারি না, তবুও চেষ্টা করছিলাম। তো অপেক্ষার অবসান ঘটিয়ে চলো এবার আমরা হাটে প্রবেশ করব। এটা দেখো হাটের গেট। আর হাটে প্রবেশ করার আগে চারিপাশটা একটু তোমরা দেখে নাও। আর এর পাশেই রয়েছে মেন রোড। মেন রোডের পাশে তোমাদেরকে দেখিয়েছি বড় একটা ক্যানেল রয়েছে। তো ফাইনালি বন্ধুরা আমরা এসে গেছি সোনাঝুরির হাটে। আমিও ভীষণ এক্সাইটেড, আমি কখনো আসিনি তোমাদের সঙ্গে, আমিও কিন্তু প্রথম। তো চলো আমরা হাটে এবার যাব। ওখানে কি কি পাওয়া যায়, কেমন দাম, আমরা একটু সবাই একটু জানি, শুনেছি সোনাঝুরির হাট, কিন্তু কখনো দেখিনি। তো এক্সপিরিয়েন্সটা আজকে নেওয়া যাক। চলো, আমি তো ভীষণ এক্সাইটেড, আমার ভীষণ ভালো লাগছে। চলো দেখা যাক। আমার হাটে যাচ্ছি। শুরুতেই দেখা যাচ্ছে একটা ব্যাগের দোকান, ওখানে অনেকেই ব্যাগ কিনছেন। তো অবশ্যই শান্তিনিকেতন স্পেশালিস্ট ব্যাগ পাওয়া যাচ্ছে ওখানে। চলো ডিজাইনগুলো আমরাও দেখি। ব্যাগগুলি কিন্তু খুবই সুন্দর ছিল, আর দামটাও আমরা শুনেই ফেলেছি, আলাদা করে আর জিজ্ঞাসা করার কিন্তু প্রয়োজন হলো না। আর সামনে রয়েছে
নানা রকম কাঠের তৈরি, কাঠের জিনিস দেখো, হাতে তৈরি করা নিখুঁতভাবে কত ছোট ছোট কাজ তৈরি করেছে দেখো। এগুলি অনেক নানা রকম গাছের যে কোনো অংশ দিয়ে তৈরি করা। এইটা হচ্ছে তালের শ্বাস যখন পুরনো হয়ে যায় তখন সেই অংশ দিয়ে তৈরি করেছে। এগুলি নানা রকম গাছের ডাল দিয়ে তৈরি করেছে। আর ওই যে পেছনে দেখা যাচ্ছে বকগুলো কিন্তু যখন নারকেল পুরনো হয়ে যায় সেই অংশ দিয়ে তৈরি করেছে। কি সুন্দর আইডিয়া আর কত সুন্দর হাতের কাজ। এদিকে দেখো রয়েছে শাড়ির দোকান, শাড়ির কালেকশনগুলো দেখো একদম শান্তিনিকেতন ভাব, মানে শান্তিনিকেতন স্পেশালিস্ট শাড়িগুলো এখানে পাওয়া যায়। তো সামনেও দেখো রয়েছে একটা শাড়ির দোকান, এখানেও দেখো কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে শাড়িগুলো। এই শাড়িটা দেখো কালারটাও কি দারুণ, দেখতেও অনেক সুন্দর। এখানে আরও অনেক ধরনের শাড়ি আছে, কালারও আছে অনেক রকম। তোমরা কমেন্টে বলবে তোমাদের পছন্দ মতো কি তোমরা দেখতে চাও। তো চলো আমরা সামনে গিয়ে আরও দেখি সামনে কি কি দোকান আছে। আমরা দেখো আরেকটা দোকানের সামনে চলে এসেছি। এখানেও দেখো কাঠের তৈরি অনেক জিনিসপত্র রয়েছে, বেতের তৈরি জিনিসপত্র রয়েছে, সবই কিন্তু এগুলি হাতে তৈরি করা। আর দেখো এখানে রয়েছে কাঠের প্লেট, কাঠের ট্রে, আরও নানান রকমের অনেক জিনিস রয়েছে। আর সব থেকে আমাদের যেটা ভালো লাগে, সবারই খুবই ভালো লাগে যে শান্তিনিকেতনে মানে যে কোনো কিছু হাতে তৈরি ব্যাগের কাজ, হাতে তৈরি কাঠের কাজ, হাতে তৈরি কাপড়ের কাজ, এই যে জিনিসগুলো, এই যে শান্তিনিকেতনের যে হাতের যে সৌন্দর্যটা, সেটা কিন্তু আমাদের সবারই ভীষণই ভালো লাগে। আর এগুলি ঘর সাজালে কিন্তু মানে আলাদাই একটা সৌন্দর্য আমাদের চোখে লাগে। এই যে দেখো হাতের তৈরি কাঠের এই যে মা দুর্গা ঠাকুরের পুরো মূর্তিটা কি দারুণ। এইগুলোই আমাদের মানে যেন একটা মনের একটা আবেগ আসে, শান্তিনিকেতনে একটা ফিলিংস চলে আসে এই জিনিসগুলোর মধ্যে দিয়ে। তো খুব সুন্দর লাগে এই জিনিসগুলো দেখতে। দেখো এখানে কতগুলি রিং রয়েছে, চাবির রিং, আরও এখানে রয়েছে কানের দুল, নানা রকম ডিজাইনের ছোট বড় অনেক রকম ডিজাইনের কানের দুল রয়েছে। আর মেয়েদের কিন্তু খুবই পছন্দের একটা জিনিস দেখো চুড়ি রয়েছে এখানে, এগুলো হাতের তৈরি, কাপড় দিয়ে তৈরি করা, সবই হাতেরই তৈরি। দেখো দেখতে কতটা সুন্দর লাগে এই জিনিসগুলো। এরপর আমরা চলে এসেছি একটা কুর্তির দোকানে। দেখো কোনটা হাতের কাজ তোমরা দেখে বুঝতেই পারবে। আর এখানের হাতের কাজ সম্বন্ধে আমার আর কিচ্ছু বলার নেই, তোমরাও জানো। আর এবার এখানে সব থেকে সৌন্দর্য যে জিনিসটা, মেয়েদের পছন্দের যে শান্তিনিকেতন শাড়ি, সেই শাড়িগুলো আমরা দেখব। সৌন্দর্য আকর্ষণীয় শাড়ি শান্তিনিকেতন হাট উইথ সিলমার্ক হবে বোলপুর সোনাঝুরি খোয়াই হাট। ভালো ব্যাঙ্গালোর হবে এইদিকে হাতের কাজের শাড়ি, সৌন্দর্য শাড়ি, রেভাস কথা হবে। আর কিনবেন দিদি ভাই তাড়াতাড়ি, বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি খোয়াই হাট। ভালো ভালো শাড়ি হবে এইদিকে, আকর্ষণীয় শাড়ি শান্তিনিকেতন স্টিচ, ভালো ভালো স্টিচ। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ শাড়িগুলো, শাড়ির কোয়ালিটি কেমন ধরনের কি শাড়ি আছে। আমার কিন্তু শাড়িগুলো বেশ পছন্দ হচ্ছে। এখানেও সামনে আমরা দেখতে পাচ্ছি দেখো অনেক ধরনের হাতের কাজের শাড়ি আছে, এমনি অন্যান্য শাড়িও আছে, কিন্তু হাতের কাজের শাড়িগুলো আমি চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর লাগছে দেখতে। আর এই শাড়িটাও আমার খুব ভালো লাগছিল, তাই জন্য আমি একটু হাত দিয়ে দেখলাম কাপড়টা কেমন। রান্না পড়লে আসি পুজোর ইউনিক কালেকশন, এখানে কালারগুলো দেখতে পারেন, অ্যাভেলেবল কালার। এই একই শাড়ির দেখো অনেক কালার কালেকশন আছে এখানে। বলুন দিদি শাড়ি দেখাবো, দেখুন ভালো ভালো শাড়ি হবে। বলুন এইদিকে শাড়িগুলো দেখবেন দিদি।
এত এত শাড়ি আর হাতের কাজের শাড়িগুলো এত ভালো লাগছে আমার, যে আমি তো ভেবেই ফেলেছি আজকে একটা শাড়ি কিনে তবেই বাড়ি ফিরবো। আর কেনার আগে অনেকটা কিছুটা ঘুরে দেখব আরও কি কি কালেকশান আছে, তবেই একটা শাড়ি কিনবো। কী শাড়ি কিনলাম সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমরা আর একটা দোকানে চলে এসেছি, দেখো শাড়ির দোকানে। আর এখানে এসে আমি কোন শাড়িটা দেখব কোনটা না দেখব মানে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম নিজেই। তারপর দোকানের ওই শাড়ির দোকানের দাদাটাকে বললাম একটা শাড়ি দেখাতে। তো কোন শাড়িটা দেখব সেটাও বুঝতে পারছি না। তারপর দাদা এই শাড়িটা খুলছিল, আমি বললাম যে না এই শাড়িটা খোলো, আমার এই শাড়িটা দেখতে ভালো লাগছিল সাদার মধ্যে, সাদা লালের মধ্যে। তো এই শাড়িটা দেখালো, দেখো এই শাড়িটা বললো যেটা পুরোটাই হাতের কাজের। আর এই শাড়িটা কিন্তু মণিপুরি খাদি শাড়ি, খাদি কটন, মণিপুরি খাদি কটন শাড়ি। তো শাড়িটা আমার ভীষণ ভালো লাগছিল, এই ধরনের শাড়িগুলো আমার খুব পছন্দের, তোমাদের অনেকেরই খুব পছন্দের। আর এই দাদার নাম বলল রাজেশদার দোকানটা হাটের শেষের দিকে দোকানটা। তো এই শাড়িটার প্রাইসটা আমি জিজ্ঞাসা করেছিলাম রাজেশদার কাছে, খুবই কম বলেছিল 350 টাকা। তো আরও অন্যান্য কালেকশান আছে, দেখো অনেক ধরনের সুন্দর সুন্দর কালেকশান রয়েছে। তো সবগুলো মানে আমি দাম জিজ্ঞাসা করিনি, আমি নিজেও কনফিউজ ছিলাম যে কোনটা দেখব কোনটা না দেখব। তারপরে রাজেশদা আমাকে আর একটা শাড়ি দেখালো, এই শাড়িটাতে শান্তিনিকেতন লেখা ছিল, আরও অনেক কিছু লেখা ছিল। তো এই শাড়িগুলোও তোমরা অনেকে পছন্দ করো। আর তোমরা যদি কমেন্টে আমাকে জানাও যে তোমাদের কী ধরনের শাড়ি পছন্দ, কোন জিনিসটা তোমরা দাম যদি জিজ্ঞাসা করতে চাও, তো এই ধরনের কমেন্ট যদি আমার কাছে আসে তাহলে কিন্তু তোমাদের জন্য আমি আর একবার হাটে এসে আমি এইরকম ভিডিও তৈরি করতে পারি। তো দেখো আমার আর একটা শাড়ি পছন্দ হচ্ছিল সাদা লালের মধ্যে, এই শাড়িটা পছন্দ হচ্ছিল, এটাও কিন্তু খাদি কটন শাড়ি, হাতের তৈরি শাড়ি। তো দেখো শাড়িটা কতটা সুন্দর, কাপড়টাও খুব ভালো ছিল। শাড়ি তো আমরা দেখছি, আরও দেখবো কিনবো, কিন্তু আশেপাশে যে আরও একটা সুন্দর জায়গা আছে। তো বন্ধুরা, বোলপুর সোনাঝুরির হাটে তো আমরা এসেছি, আর বোলপুর সোনাঝুরির হাটের একদম কাছাকাছি একটা সুন্দর দুর্গা মন্দির আছে। দুর্গা মন্দির মানে এখানে দুর্গা পুজোর সময় ভীষণ বড় করে দুর্গা পুজো করা হয়, আর ভীষণ সুন্দর করে সাজানো হয়। তা বাদে বোলপুর শান্তিনিকেতন মানে তোমরা বুঝতেই পারছো সবারই একটা আবেগের জায়গা, ভীষণ ভালো লাগার একটা জায়গা। এটা একটা রেস্টুরেন্ট বাড়ি, এখানেই এই বাড়ির ভেতরেই একটা মন্দির আছে, মন্দিরেই পুজো হয় দুর্গা পুজো। এখন কোনো মূর্তি নেই, কিন্তু সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণই সুন্দর চারিদিকের দৃশ্যটা। এটা একটা রেস্টুরেন্ট, এটা বাড়ি, আর এই যে বাড়ির সামনে এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দির মতো করা, এইখানেই হচ্ছে দুর্গাপুজো হয়, ভীষণ সুন্দর করে সাজানো হয় এখানে। আমি শুনেছি, আমি কখনো আসিনি। এই যে এই জায়গা, চারিদিকটা তোমরা দেখো, তোমাদের কিন্তু বোলপুর সোনাঝুরির হাটের সাথে সাথে কিন্তু কাছাকাছি আরও একটা সুন্দর জায়গা দেখালাম। তোমরা যারা পুজোর টাইম করে আসতে চাও তারা অবশ্যই এখানে এসো, ভীষণ বড় করে ভীষণ সুন্দর করে কিন্তু এখানটায় পুজো হয়। এই হোটেলটির নাম হচ্ছে এই যে সোনাঝুরি অতিথি নিবাস, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। সোনাঝুরি হাটের কাছাকাছি কিন্তু সুন্দর একটা জায়গা আমরা দেখেছি। তো আমি দেখো আবার চলে এসেছি শাড়ির দোকানে।
তো এই শাড়িটা দেখো, সাদা শাড়ির ওপরে কিন্তু পুরোটাই হাতের কাজ করা, পাতা আর ফুল দিয়ে পুরোটাই হাতের কাজ করা। আর আগের বার আমরা যে শাড়িটা দেখেছি সাদা আর লালের ওপরে, যে খাদি কটন শাড়িটা দেখেছি, সেই একই কালেকশনের শাড়ি কিন্তু আমি আরেকটা কালার পেয়ে গিয়েছিলাম, কালো আর লালের মধ্যে পেয়েছিলাম। তো এই শাড়িটা ফাইনালি কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। এটা আঁচল আর এই পুরো বডিতে দেখো এই কাজ করা আছে। তো এই শাড়িটা আমি ফাইনালি নিয়েই নিয়েছি। তো বন্ধুরা, হাটে ঘুরতে ঘুরতে আমাদের খিদেও পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে। চলো, এখানে এই দোকানটা দেখা যাচ্ছে, এখান দিয়ে কিছু খেয়ে নেওয়া যাক। তো এখানে আমরা আর কিছু পাইনি। এখন বাজে 1:45। এই টাইমটাতে প্রচুর ভিড় হয়েছে, আর আমাদের হাতে আজকে সময় কমও আছে, তোমাদেরকে আজকে বেশি কিছু দেখাতে পারলাম না। তো আমরা হাট থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের তাড়া আছে জন্যে তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না। এখানে আরও একটা মানে ভীষণই সুন্দর একটা জিনিস আছে, সেই জিনিসটা দেখাবো ভেবেছিলাম, কিন্তু দেখানো হলো না, আমাদের হাতে টাইম নেই। এই যে দেখো, এটা একটা ক্যানেল, এটা অনেকটা বড়, ক্যানেলটা ভীষণই বড়, এখান দিয়ে দেখানো সবটা সম্ভব না। তো আমরা এখন বাড়ি যাওয়ার পথে যাচ্ছি। হাটটা মোটামুটি সবটা ঘুরে দেখাতে পারিনি তোমাদেরকে, যেটুকু বাকি আছে সেটুকু আরও অন্য আরেকটা দিন দেখাবো। আর যে জিনিসটা দেখাবো, যেটা সব থেকে সুন্দর, যেটা সবার চোখে লাগে, সেই জিনিসটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কেননা আমরা সকালের দিক করে এসেছি, এখন দুপুর হয়ে গেছে, বা জানি না কি কারণে ওরা আজকে আসেনি। আদিবাসীদের যে নাচটা হয় ভীষণ সুন্দর লাগে, ওরা নিজেরাও আনন্দ করে, সবাইকে সঙ্গে নিয়ে নাচ করে, সবাইকেই আনন্দ দেয়, ওই জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো ওই জিনিসটা তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না, আরও একদিন যেদিন আসবো সেদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে বলবে। এটা আমার প্রথম ভিডিও, আগে এটা আমার সেকেন্ড ভিডিও, তো ভুল অনেকই হবে এখনও, কোথায় কেমন ভুল বা কোন জায়গায় কি হলে আরও ভালো হতো, সেগুলি তোমরা একটু আমাকে বলে দেবে, তাতে আমার উপকারী হবে। আর কি কি আরও তোমরা দেখতে চাও, তোমাদের আরও কি পছন্দ, সেটাও কিন্তু তোমরা অবশ্যই বলো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ। একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব তো করো, আর নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো। টাটা। তো দেখো বন্ধুরা, বাড়ি যাওয়ার পথে কিন্তু চলে এসেছি আর একটা জায়গায়। এই নদীটার নাম হলো কোপাই নদী। এই যে তোমরা দেখছো না, নদীটাতে এখন একদম একটুও জল নেই, কিন্তু এই যে বৃষ্টি হলো কয়েকদিন আগেই, তখন কিন্তু এই ব্রিজটা পুরোটাই মানে জলে ডুবেছিল। এখন দেখো জলটা অনেকটা নিচে নেমে গেছে। তো আমিও জানতাম না যে এখানে আসবো, আমার বড় বললো যে চলো একটা জায়গায় নিয়ে যাচ্ছি, তো আমিও জানতাম না, ওই জন্য ভিডিওটা শেষ করার পরও আমি তোমাদেরকে আর এই জায়গাটার কথা বলতে পারিনি। হঠাৎ করেই এই পথে যাওয়ার সময় আমাকে নিয়ে চলে আসলো। এদিকে সবাই মাছ ধরছে, জলটা একদম শান্ত হয়ে আছে এখানেও দেখো বেশি কিন্তু স্রোত নেই এপাশে। আর এই পাশটাতে দেখো কত স্রোত, জলের আওয়াজটা একটু দেখো। আমার তো কাছে যেতেও ভয় লাগছে। তো তোমাদের যেতে যেতে কিন্তু আরেকটি জিনিসও দেখিয়ে দিলাম। এবার আমরা বাড়ি যাব, এখানেই ভিডিওটা শেষ। চলো টাটা।